এই বেড়া গদ্দর দিতে হবে, এগুলা কটা চলছে না। বিলাই কুকুরি জেলা তো শান্তি নাই, আর এত কাজ কাম করে ফারা যায়। দাদি, এই গরুর খেসা একটা খেয়ালও নাই। এই গরুতে না খালি টাকি এমনি এমনি আসবে। এই খেয়ারকুটো দেবো কি? খেয়ারকুটোর যে দাম না দিয়ে তো আর পারা যায় না। তা গরুতে খাবে কি? ওই শালা, তোমার তো খেয়ারকুটো কিনে খা লাগে না, এরম ভাই ফেলাচ্ছ। যদি কিনে খা লাগতো তাই ফেলানি লাগতো না। এই হাল্লার হোহাল্লা, গাছ যদি কিনে খাবো তা তোর বলে আসি কিসের জন্য? হাল্লার হোহাল্লা, তুই বুঝিস না আমি গরু? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। এই গরু ছাগলের জ্বালাও পারা গেল না। দেওদিনী, বেলা কত হয়ে গেল? ও কুতুবির মা, কোয়ানে গেলে? আমার কাজে যাওয়ার সময় হয়ে গেল। দেওদিনী কোয়ানে গেল? কি হয়েছে? সাত সকালবেলা বাড়ি এসে চিল্লে চিল্লে তুই কেতি মানুষের সাথে একটু বসে সুখ দুঃখের কথা কব, তা তোমার জ্বালায় কথা কওয়া যায় না। কি হয়েছে? কি হয়েছে মানে? সে কনে ধরে ডাহা ডাইতেছি, আমার কাজে যার বেলা হয়েছে না। যাই যাইব সকালবেলা মায়ের আমার বিয়া বানালো। এই কথা কলি কিন্তু আবার খাবি নি, তাতে আমার ব্যাগ ম্যাগ নিয়ে আই, আমার কাজে যার বেলা হয়ে গেল। নাভিত চিরবিটা নাভিত যাচ্ছে মানুষের চুল কাটছি, তা ভাব দাও মনে হচ্ছে কোন অফিসের ম্যানেজার। যাচ্ছি আমি। কি হুয়া হুকা হুয়া। আজকে নাভিদ বলে এই ঘরের বউতি তাই দাম দেয় না। ও কি জানে যে এই গ্রামে ভালো ভালো বিটাকে গেটিগুলি দেওয়ার ক্ষমতা রাখি, আর আমারে নাভিদ কয়। এই যে তোমার ব্যাগ, কিছু মনে নালে একটা কথা কথা। কি কবি ক, আমার যার বেলা হয়ে যাচ্ছে। ওই যে রোহলের বউ এখন জামদামি শাড়ি কিনেছে, আমার ভারী পছন্দ হয়েছে। তুমি তো সেই ওই কোন রোজারি দিয়ে এখন শাড়ি কিনে দিছিলে, শাড়ি খান তো ছিঁড়ে গেছে, কোনো যা ফিরে যাওয়া যায় না, আমার এখন শাড়ি কিনে দিবা? ওই রোহলের বউ এখন শাড়ি কিনে সবারই দেয়া বেড়াচ্ছে, কে কিনে শোকেজে ছেড়ে দিতে পারে না। আর তোমারও যা দেখলি তাই পরানে চাই। হ্যাঁ নাভিতের বিটা নাভিত, একটু আগে ডায়লগ ছাড়লে যে বড় বড় বিটাকে গেটে গুলিতে ছেড়ে দাও, এখন শাড়ি কিনে দেওয়ার তোমার সামর্থ্য নাই। এই তোর কিন্তু মারি আবার টানতিছে, মুখ সামলায় কথা ক, তাহলে আবার দিবানি। নাভিতের বিটা নাভিত মারতে মারতে হাত চলে আসে, ওই হাত কানে ভাঙ্গে গুদির ভিতরে ভরে দিবানি। আমি কিন্তু চেতা বংশের মায় ভালোই রয়ে জানো। এই তোরও দিবানি, তোর বংশেরও দিবানি। ওরে বিহাই বিটা, আমার বংশ নিয়ে কথা। হাওয়া গরম আছে, শোয়া ছলে কাইচে পড়ি। ওরে বিহাই বিটা, দৌড়স কে? হ্যাঁ, আমার বংশ নিয়ে কথা, তোরে আজকে জাটার তলে দেবো। হ্যাঁ, তুই আজকে বাড়ি আসবি না রে, তোরে দেখবানি খালি বাড়ি আয় বিহাই বিটা। এই মহিলা মানসিকে যে পাওয়ার দিকে চাপা, পুরোপুরি যদি তাকে সামনে মাথা উঁচু কথা করতে গেলি ভয় পাই। আমি একটু প্রতিবাদ করতে গেছিলাম, আমার সোলার তেলে দিতে গেছিল। চুল কাটালে 20 টাকা, শেভ করলে 10 টাকা, দুইটা একসাথে করালে মালিশ বিনামূল্যে। আসেন নাকি কেউ? চুল কাটাইলে 20 টাকা, শেভ করলে 10 টাকা, দুইটা একসাথে করালে মালিশ বিনামূল্যে। এ শীতে তুমি চলে গেছো তাই গোসলেরও দরকার নাই, মাসে একদিন গোসল করি কোনো চিন্তা নাই। আজ প্রতি রাত হাত পাও না ধুয়ে ঘুমাই। চুল কাটাইলে 20 টাকা, শেভ করিলে 10 টাকা, দুইটা একসাথে করাইলে মালিশ বিনামূল্যে। আজ প্রতি রাত হাত পাও না ধুইয়া ঘুমাই। চুল কাটাও বড় হয়ে গেছে, না ভিতর যাচ্ছে, দেখে একটু কাটাই রাহি। ও কাকা, কাকা দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি, গেলে আটক। কি হয়েছে মান্না, আমার ডাকতিস নে? আশেপাশে তোমার সাথে কারো দেখতেছি না বাবু, তোমারই ডাকতেছি। কি হয়েছে বাবু, ডাকতিস কা? কয়ে লাও। বাবু চুল কাটাও বড় হয়ে গেছে, দাড়ি কাটাও কাটতে হবে, তোমার অল প্যাকেজ কত? পড়ালেখা বেশি দূর করি নাই, প্যাকেজ ট্যাকেজ বুঝি না। চুল কাটালে 20 টাকা, শেভ করিলে 10 টাকা, সব মিলে 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কাকা অত টাকা আমার কাছে নাই, 20 টাকা আছে, তুমি চুল কাটা কাটিয়ে দিয়ে যাও।
এই রাস্তার পরে তো আসলে বসা যায় না, চলো এক সাইড নিয়ে বসি। চলো। ঠিক আছে, কাছের পরে এসে বসো। এই আমি সবকিছু সেটমেন্ট করছি। বাহু, যে দিনকাল পড়িছে, মানুষ হচ্ছে হাই ফাই সেলুনে চুল মূল কাটায়। এমনি কইলাও কি কাটিং দিবা? কাকা এমবাপ্পু কাটিং দিয়ে দাও। কাজ তোমার 200-এর উপরে মুখস্থ, আর তুমি খালি আমার হাতের কাজটা দেখো। চুরি তেল ভরি নাও না, পুরো জ্বর ধরে গেছে। তুমি আমার কাজটা দেখো, পুরো নিখুঁত ভাবে হবে না। তোমার মাথা সাইজটা খুবই ভালো, এমবাপ্পু কাটিং দিলে ভালো মানাবে। তা বাবু সাইডটাকে খুঁজতে নামাই দেবো নে, তো ডগটা একটু বেশি হয়ে দেওয়া যাবে না। দেওতা এই যে বাবু কাটিং হয়ে গেছে, একটা নজর দেখে নাও। তুমি কি আনলে? তোমার দিদি গেলাম এমবাপ্পু কাটিং, তুমি দিয়ে দিলে জনি সিং কাটিং। তা বাবু আমি এই এমবাপ্পুরেই চিনি, তাই বলে এই কাটিং দিয়ে দিলাম। তুমি এমবাপ্পু রেছেন না, এবার বুঝেছি বাবু তুমি কোন খেলাধুলা করো। ওই নিয়ে মন খারাপ করার দরকার নাই, ঈদ আস্তে আস্তে বড় হয়ে যাবে না, ওই সময় আমার একটা ফোন দিয়ে দিন। না আমার আর দরকার নাই কাকা। चल हट কাকা আমার চুলের 12টা বাজাই দিয়েছে। আছে নাকি কেউ? চুল কাটাইলে 20 টাকা, শেভ করাইলে 10 টাকা, আর দুইটা একসাথে করাইলে মালিশ বিনামূল্যে। তুমি আমার, আমি সবার। হে ইউ, কাম কাম কাম। ও বাবু কারে কি কও, আমারে কও না কিছু? ইয়েস ইয়েস, কাম কাম। কিসিরাম কো? আম না কাম কাম, এদিকে আসো। ও আসো, তা বুঝাই কবা। কাকা আপনি চুল দাড়ি কাটাচ্ছেন, তখন আসছে ল্যাপটপ কো? কিসির ল্যাপটপ? কোন ল্যাপটপ? ওতে কি আর? আরে কাকা তখন আর হিসেব কিতাবের কাজে লাগে না, ল্যাপটপ না হলে এই যুগে হয় মিয়া। কত হিসেব কিতাবের দরকার নাই, কি করতে হবে তাড়াতাড়ি কও। কাকা আমি তো বাংলাদেশের একজন সুনামধন্য টিকটকার, চুলের সাইজটা একটু বড় হয়ে গেছে, চুলটা কাটাইতে হবে। ও ওই ব্যাপার, তা এক জায়গা বসে পড়ো। হেই ক্যামেরাম্যান, একটা শুট নাও তো। কো রেডি আছে? হ্যালো গাইস, আমরা এসেছি এখন চুলটা লাইতে। আপনারা সবাই সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ও বাবু তুমি যা করলে ওই কি আমার টিভিতে যাবেন না? আরে কাকা আমার টিকটক আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সবাই তোমারে দেখবে নে। তাহলে তুমি কও তোমার অস্তে একটা কাটিং দিয়ে। কাকা আমার 2 ব্যাটটা উঠাই দিবা, মাঝখান দিয়ে রাখাই দিবা। আর তোমার কাছে কালার মালার নাই? না ওসব আমি লাগাই ফাগাই না। তাহলে কাকা শুরু আরো। কেউসির কাজ শেষ হয়ে গেছে, খুঁড়ির কাজ শুরু হয়ে গেছে। তা কোনো জায়গায় দাগ দিতে হবে না। তো দাগ দেবেন না মানে? আমি একজন টিকটকার, দাগ না দিলে কি হয়? তুমি ওনে সিন ধরে না, দাও তোমার কি ডিজাইনটা দিয়েছি। কাটা গেল রে, রক্ত তো মান আছে না, কি দে বন্ধু।
তা কাকা আমার এহেনেরটা আর এদিকেরটা দাগ দিয়ে দিবা না? তুমি অন্য কোনো চিন্তা করো না, আমি তোমার দাগ দিয়ে দিচ্ছি। ভাই ফু, এই মাত্র তোমার কাটিংটা শেষ হলো। এই দেখো আয়নাতে এক নজর দেখে দাও। ये की हुआ हुक्का हुआ दिने हुआ কাকা তোমার কাটিংটা আমার জম্মের পছন্দ হয়েছে। এই নাও তোমার টাকা। তোমার 30 টাকা না, আমি 50 টাকা দিচ্ছি। তুমি 50 টাকা দিচ্ছ, আমার ঠগা ঠগা যায়। তোমার মুহি আমার 100 টাকা টেপ গেছে আর ব্যান্ডেজ। যা রয়েছে নিজেকে মানুষ একটু কম রাখো। এই যাচ্ছিস তোমার গামছা খান দিয়ে যা। ও তোমার গান ছাড় রয়েছে নে, এই যে Dime si tú sola en la cama te toca